অতিরিক্ত রাগ কমানোর 10টি সহজ উপায়। 1. গভীরভাবে শ্বাস নিন। যদি বুঝতে পারেন যে রাগ হচ্ছে, তাহলে গভীরভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করুন। গভীর দম নিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকুন। আস্তে আস্তে দম ছাড়ুন। এতে কিছুক্ষণের জন্য হলেও মন অন্যদিকে যাবে। আর গভীরভাবে শ্বাস নেওয়া তাৎক্ষণিকভাবে মাথায় অক্সিজেনের প্রবাহ বাড়াবে এবং মাথায় রক্ত চলাচল করতে সাহায্য করবে। ফলে একটু হালকা বোধ করবেন এবং ঠান্ডা মাথায় বিষয়গুলো ভাববার আরও একটু সময় পাবেন। 2. ঠোঁট বন্ধ রাখুন। রাগ উঠে গেলে বা কাউকে খোঁচাতে থাকলে মুখ বন্ধ করে রাখাটাই সবথেকে কঠিন কাজ, কিন্তু এই সময় ঠোঁটে তালা মেরে রাখতে পারাটাই দারুণ কার্যকর। অপরপক্ষের কথায় আপনি টু শব্দটিও করবেন না। এর মধ্য দিয়ে অপরপক্ষের মনের কথাগুলো আপনি জেনে নিতে পারবেন। ধৈর্য ধরে রাখতে পারলে পরে সেই বিষয়গুলো নিয়ে ঠান্ডা মাথায় ভাবুন এবং এই চর্চা আপনাকে অনেক শক্তিমান করে তুলবে। 3. চোখ বন্ধ এবং কান বন্ধ করুন। রাগের মাত্রা আরও বেড়ে গেলে শুধু ঠোঁট নয়, চোখ আর কানও বন্ধ করে ফেলতে হবে। এই পরামর্শে মেজাজ খারাপ হতে পারে আপনার, কিন্তু এটাই সত্যিকারের কার্যকারী একটি উপাদান। আপনাকে যে রাগিয়ে দিচ্ছে বা যা নিয়ে আপনি রেগে যাচ্ছেন, কিছুক্ষণের জন্য নিজেকে সেখান থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে ফেলুন, যেন আপনি সেখানে থেকেও নেই। তবে আপনার অভিব্যক্তিতে এমন কিছুই আনবেন না যা আপনার প্রতিপক্ষকে আপনার মনের ভাব বোঝাতে সাহায্য করে। আপনি কেবল সাময়িকভাবে দেখাশোনা বন্ধ করে দিন। 4. একটু হেঁটে আসুন। ঘটনা শুরু যেভাবেই হোক না কেন, রাগারাগিতে কোনো পক্ষেরই লাভ হয় না। মেজাজ সামলাতে না পারলে অল্প সময়ের জন্য হলেও ঘটনাস্থল ত্যাগ করুন। একটু হেঁটে আসুন। এতে রাগারাগি আর না বাড়ার সুযোগ তৈরি হবে, আর আপনারও মন একটু শান্ত হওয়ার সুযোগ পাবে। 5. ধ্যান করুন। নিয়মিত একটু সময়ের জন্য মেডিটেশন বা ধ্যান চর্চা করুন। ধ্যান চর্চায় অভ্যস্ত হলে যে কোনো সময় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই আকস্মিকভাবে রেগে যাওয়ার রোগ আপনার যদি থেকে থাকে, সেটাকেও আপনি খুব সহজেই সারিয়ে ফেলতে পারবেন। 6. বসে পড়ুন। দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ যদি রেগে যান, তাহলে আপনি সেই অবস্থাতেই বসে পড়ুন। কারণ গবেষণায় দেখা গিয়েছে যে দাঁড়িয়ে থাকা অবস্থায় মানুষ বেশি রাগ প্রকাশ করে। আরও সম্ভব হলে শুয়ে পড়ুন। রেগে গেলে শুয়ে পড়লে রাগ অনেকটাই কমে যায়, ফলে অতিরিক্ত রাগ প্রকাশ করার আর ঝুঁকি থাকে না। 7. 5 সেকেন্ড চিন্তা করুন। হঠাৎ রেগে গেলে রাগ প্রকাশ করার আগে অন্তত 5 সেকেন্ড সময় নিন। একবার অন্তত চিন্তা করুন যে আপনার রেগে যাওয়ার কারণটা কি যুক্তিসঙ্গত নাকি নয়। রেগে গেলে প্রত্যেকটা কথা বলার আগেও 5 সেকেন্ড করে সময় নিয়ে চিন্তা করুন, কারণ রেগে গেলে অনেক সময় এমন অনেক কথা বলা হয় যা অন্যের এবং নিজের পক্ষেও ক্ষতিকারক। 8. 1 থেকে 10 পর্যন্ত গুনুন। 1 থেকে 10 পর্যন্ত গোনা কেবল বাচ্চাদের কাজ নয়, বরং এখন থেকে আপনারও কাজ। কারণ 1 থেকে 10 পর্যন্ত গণনা করলে মেজাজ কমে যায় অনেকটাই। হঠাৎ করে রেগে গেলে মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গুনে ফেলুন। তারপর আবার উল্টো দিক থেকে 10 থেকে 1 পর্যন্ত গুনুন। তাহলে দেখবেন এই সময়ের ব্যবধানে রাগ অনেকটাই কমে গেছে, আর এটা গবেষণায় প্রমাণিত। 9. কথা বলা বন্ধ রাখুন। যার কারণে আপনি রেগে গিয়েছেন তার সাথে কথা বা তর্কে না জড়িয়ে কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ রাখুন। তাহলে কিছুক্ষণ পরে এমনিতেই রাগ কমে যাবে। ফলে চিৎকার চেঁচামেচির মতো পরিস্থিতির আর সৃষ্টি হবে না। তাই রাগ করলে কারোর সাথে কথা না বলে চুপচাপ নিজের রুমে বসে থাকুন।
কিছুক্ষণ পরে মেজাজ কমে গেলে আপনার রাগ করার কারণ বুঝিয়ে বলতে পারেন। 10. পুরনো খবরের কাগজ ছিঁড়ুন। এত কিছু বলার পরও যদি আপনার রাগ না কমে, তাহলে অহেতুক ভাঙচুর না করে পুরনো খবরের কাগজ ছিঁড়ুন। কাগজ ছিঁড়লে মেজাজ কমে যায়। তাই কাঁচের জিনিস কিংবা আপনার ওই সাধের ফোনটা না ভেঙে অপ্রয়োজনীয় খবরের কাগজ ছিঁড়ে কুচি কুচি করতে পারেন, তাহলে রাগ অনেকটাই কমে যাবে। আজকের এই পদ্ধতিগুলি অবলম্বন করে দেখতে পারেন, আপনার রাগও অনেকটাই কমে যাবে এবং রাগ নিজের নিয়ন্ত্রণে রাখতে এগুলি সাহায্য করবে। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।